আমরা অনেক খুনিকে পাকড়াও করেছি, বোধহয় খুব কম খুনিই পালাতে পেরেছে আমাদের কাছ থেকে। যেই আমরা জানতে পারি যে কোথাও খুন হয়ে গেছে, আমাদের মাথার মধ্যে কিরকম একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে যায়। খুনির যদি একটা ছোট্ট চুলও আমাদের হাতে এসে পড়ে, তো ডক্টর সালুকে ওটা নিয়েই খুনির একেবারে কুষ্ঠি ঠিকুজি বের করে দেয় আমাদের। কিন্তু এই খুনিটা আমাদের একেবারে নাকানি চোপানি খাইয়ে দিয়েছিল। এই খুনিটা মানে বলতে চাইছি, এই কেসে যে খুনিটা ছিল সে। সাধারণত সব খুনিরাই খুন করে পালিয়ে যায়, কিন্তু এই যে খুনিটা, এ সিআইডিকে চিঠি লেখে। চিঠি, তাও কখন? খুনটা করার আগে। হ্যাঁ, ঠিক শুনেছেন আপনারা, খুন করার আগে। চিঠিটাতে আবার একটা প্রশ্ন করে সে। প্রশ্ন, সিআইডিকে প্রশ্ন করে ও। এত সাহস ওর! হ্যাঁ, আপনারা নিজেরাই দেখুন কি কি লিখেছিল ও। স্যার, আপনি জানেন বিবেক ওর গার্লফ্রেন্ডকে একটা গিফট দিতে চলেছে। আরে স্যার, স্যার লেগেছে স্যার। স্যার আসা মাত্র এত বাজে একটা খবর। 6 মাসের মধ্যে কাউকে চা পর্যন্ত খাওয়ায়নি, সে নাকি আবার নিজের গার্লফ্রেন্ডকে গিফট দেবে। স্যার, আমার গার্লফ্রেন্ড লাখে একটা স্যার, আর আমাদের ভালোবাসা একদম সত্যি। সত্যি দেখেছো? স্যার, ও আমাকে রোজ চিঠি লেখে স্যার। চিঠি তো আমাকেও লিখতো মেয়েরা কোনো এক সময়। আপনাকে স্যার? কেন, শখ লাগলো? কিছু কিছু চিঠি তো আমি এখনো লুকিয়ে রেখেছি। এখনো রেখে দিয়েছেন? হ্যাঁ, অর্ধেক তো ওইভাবেই রয়েছে, বন্ধ অবস্থাতেই। না জানি ওই মেয়েগুলো আপনার ব্যাপারে কি লিখেছিল, আর আপনি তো পড়েননি। হাউ স্যাড। কিন্তু স্যার, আপনি ওই লেটারগুলো কোথায় রেখেছেন? বাড়িতেই। কি, বাড়িতে লুকিয়ে রেখেছেন? হ্যাঁ। আরে কি লুকিয়ে রেখেছো বাড়িতে? আরে কিছু না স্যার, এমনিই বলছিলাম। টাকা লুকিয়ে রেখেছো? টাকা? আমার কাছে টাকা কোত্থেকে আসবে স্যার? কি লুকিয়ে রেখেছে বাড়িতে? স্যার, আমি আপনাকে বলছি, ফ্রেডি স্যার কিছু পুরনো লাভ লেটার্স বাড়িতে লুকিয়ে রেখেছেন। ফ্রেডি? আরে স্যার, ওসব তো পুরনো লাভ লেটার্স স্যার। আরে পুরনো হলেও তাও বাড়িতে রেখেছো, ফেলোনি এখনো? কিভাবে ফেলবো স্যার? ওর মধ্যে আমার স্মৃতি জড়িয়ে আছে, কিছু মিষ্টি মিষ্টি। মিষ্টি মিষ্টি? আরে একটা লেটারও যদি বৌদি পড়ে নেয় তাহলে? সে কি করে পড়বে স্যার? না ফ্রেডি, খুব খারাপ খবর এটা। বাড়িতে রেখেছো এরকম লেটার? যদি এরকম একটাও লেটার বৌদি পড়ে নেয় না, তাহলে আগুন লেগে যাবে, আগুন। একটা কথা বলো, আজকাল বৌদি কি একটু উদাস উদাস থাকে? খেয়েছে রে, কথাও কম বলে নাকি? হ্যাঁ স্যার। যা। স্যার, আপনি বলতে চাইছেন যে? হ্যাঁ লাবণ্য, বৌদি লেটারগুলো পড়ে নিয়েছে। না না স্যার, এত বাজে কথা বলবেন না স্যার। আমি এখনই ফোন করে জেনে নিচ্ছি। না 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 না, থাক স্যার, আপনাকে করতে হবে না, আমি নিজের স্টাইলে করে নেবো। ওর পায়ে পড়ে যাবো স্যার আমি, কিন্তু আপনি ফোন করবেন না স্যার। তুমি কি করে জিজ্ঞেস করবে? তোমার নৌকো ডুবে গেছে, আমি আমার স্টাইলে জিজ্ঞেস করে নিচ্ছি। হ্যালো, আচ্ছা ঠিক আছে, বাইরে একটা কুরিয়ার এসেছে। বিবেক, নিয়ে আসো একটু। অভিজিৎ, আমি তোমাকে ফেডরিক্সের কি হয়েছে? স্যার মানে আমি বলছি। কি হয়েছে স্যার, ফ্রেডির বাড়িতে কিছু পুরনো লাভ লেটার রয়েছে। কি? ফেডরিক, কি বলছো স্যার, তুমি? হ্যাঁ, কুরিয়ার। অদ্ভুত ব্যাপার এটাই যে পাঠিয়েছে তার নাম ঠিকানা কিছুই নেই এতে। স্কেচটার কোনো ইঙ্গিত রয়েছে? স্যার, কোনো কোড ফোড মনে হচ্ছে। চিঠিও আছে। আমি খুব তাড়াতাড়ি একটা খুন করতে চলেছি, ক্ষমতা থাকলে বাধা দিয়ে দেখো। কাকে খুন করতে চলেছি তার উত্তর তুমি
ওই ছকেই খুঁজে পাবে। দুটো লাইন আছে। কি মানে হতে পারে ওই দুটো লাইনের? এখান থেকেই জানা যাবে যে খুন কোথায় হতে পারে। আরে একটাও পয়েন্টেরও যদি খোঁজ পাওয়া যেত না যে কোথা থেকে শুরু হচ্ছে, আর তাহলে বাকি সব কিছু এমনি জানা যেত। হ্যাঁ মিস্টার এক্সপার্ট, কোড ব্রেক হয়েছে কি হয়নি? এখনো হয়নি স্যার, দেখছি। না, তাড়াতাড়ি করুন, আমাদের হাতে সময় খুব কম। ওপাশে খুন হতে চলেছে। স্যার আমার যতদূর মনে হচ্ছে ব্যাপারটা বোধহয় আমি বুঝে ফেলেছি। তাহলে বলুন না। এখানে দেখুন স্যার। এগুলো তো অ্যালফাবেটস। হ্যাঁ স্যার, এই ইংলিশের অ্যালফাবেট যদি এই লাইনে পরপর সাজাই তাহলে দেখুন দুটো ওয়ার্ড পাওয়া যাচ্ছে। একটা তো কিং আর আরেকটা ফোর। কিং অ্যান্ড ফোর। ইয়েস স্যার, এই দেখুন স্যার, প্রথম লাইনে প্রথমে কে, তারপরে আই, তারপরে এলো এন, আর তারপর জি, আর এরপর এই দ্বিতীয় লাইনে দেখুন এই যে এফ, তারপরে ও, তারপরে ইউ, আর তারপর সবশেষে আর। কিং অ্যান্ড ফোর, রাজা আর চার। রাজা আর চার, কিং অ্যান্ড ফোর। স্যার, চার মুখওয়ালা রাজা। চার মুখওয়ালা রাজা? স্যার কোথাও অশোক চক্র নয় তো? অশোক চক্র? সেটা কিভাবে স্যার? হ্যাঁ, অশোক চক্রতে 4টে সিংহ থাকে, আর সিংহ হচ্ছে জঙ্গলের রাজা। আরে হ্যাঁ, এই লোকটা ওই অশোক চক্রের মূর্তির দিকে ইশারা করছে না তো? হতে পারে, মুম্বাইয়ের ম্যাপ দেখতে হবে। এই যে স্যার, 4টে সিংহের মূর্তি কার্টার স্ট্রিটে রয়েছে স্যার। লাবণ্য, কার্টার স্ট্রিট পুলিশ স্টেশনে ফোন করো, খোঁজ নাও ওখানে কোনো খুন হয়েছে কিনা। ইয়েস স্যার। হ্যালো, আমি লাবণ্য বলছি, সিআইডি থেকে। কার্টার স্ট্রিটের রোডের আশেপাশে কোনো খুন হয়েছে কি? গলা টিপে হত্যা করেছে, আবার ছুরি দিয়ে আঘাতও করেছে। স্যার, আমরা কি ওনার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিস্টার মাধবন, নাইস টু মিট ইউ। প্রদ্যুমান প্রেজেন্ট। সবার আগে লাশ উনিই দেখেছিলেন। হ্যাঁ। আচ্ছা, আপনি কি লাশ ছাড়া অন্য কাউকে দেখেছিলেন? না, আমি তো শুধু একটা চিৎকার শুনেছিলাম। তাহলে চিৎকার যখন আপনি শুনলেন তখন আপনি কোথায় ছিলেন? না, আমি তো শুটিং শেষ করে জাস্ট গাড়িতে উঠতে যাচ্ছিলাম, ঠিক তখনই হঠাৎ করে একটা চিৎকার শুনতে পেলাম। দৌড়ে এসে দেখি যে এই লাশটা আমি দেখতে পেলাম, এই মানুষটার। আপনি আর কিছুই দেখেননি? ইউ অ্যাবসলিউটলি শিওর? না, যদি আমি কিছু দেখতে পেতাম তাহলে অবশ্যই আপনাকে জানাতাম। এমনি এই রক্তাক্ত লাশ থেকে আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, কোন ফিল্মের শুটিং কমপ্লিট করে আপনারা ফিরছিলেন? এই আমার নতুন ফিল্ম 13B। 13B? খুব ইন্টারেস্টিং নাম তো। আসলে এই টাইটেলের মতন ফিল্মটাও ইন্টারেস্টিং। যখন আপনি চিৎকার শুনেছিলেন তখন আপনি গাড়িতে বসেছিলেন? হ্যাঁ। গাড়ি কি আপনি নিজে ড্রাইভ করেন? না, তবে আজকে আমি চালাচ্ছিলাম। আপনি তো একজন স্টার, তো গাড়ি নিজে নিজে চালানো। কি করবো, যা টানাটানি চলছে, তাই ভাবছিলাম কিছু টাকা সেভ করা যাক। অ্যাকচুয়ালি আমার ড্রাইভারের শরীরটা খুব একটা ভালো না, তাই নিজেই গাড়িটা ড্রাইভ করছিলাম। আচ্ছা মিস্টার মাধবন, আপনার গাড়িটা তখন কোথায় ছিল? স্যার, হোটেলের বাইরে ওই জায়গাটা দাঁড়িয়ে ছিল। হোটেলের পার্কিং পুরো ফুল ছিল, আর এত গাড়ির মধ্যে নিজের গাড়িটা পার্ক করতে একটু অসুবিধা হচ্ছিল। আর তখন কটা বেরিয়েছিল? স্যার, এই প্রশ্নটার জবাব আমি আপনাকে সঠিকভাবে দিতে পারি। ঠিক একটা সময়, 1300 আওয়ার্স। স্যার, এটা দেখেছেন আপনি? মাটিতে কিছু লেখা আছে। এ কি অদ্ভুত চিহ্ন! আমি বুঝতে পারছি না এটা আপনাকে বলা ঠিক হবে কি না। যখন থেকে আমি ফিল্মে শুটিং শুরু করেছিলাম 13B, তখন থেকে ঠিক একটার সময়, মানে 1300 আওয়ার্স, কোনো না কোনো অদ্ভুত ঘটনা একটা ঘটছে। ও, আজ তো দেখতে পাচ্ছেন এই লাশটা পড়ে আছে। আচ্ছা, আর কি কি হয়েছিল দুপুরে একটার সময় আপনার সাথে? গতকালও যেমন আমি একটা বিশেষ কাজে একটু বাইরে গেছিলাম। এমনিতে এরকম অনেক ঘটনা ঘটে, সেটার ব্যাপারে না হয় পরে কথা বলবো। হ্যাঁ, তোমাকে পরে বুঝিয়ে বলবো। Anyway, thank you, Mr. Madhavan. Lovely meet you and wish you all the best for your film. থ্যাংক ইউ। আর যদি আবার আপনাকে প্রয়োজন হয় তো আবার ডিস্টার্ব করব। না না, কোনো অসুবিধা নেই, আপনি ফোন করতে পারেন এনি টাইম। থ্যাংক ইউ, বাই বাই। বাই। স্যার, হ্যাঁ দয়া। স্যার, এই লোকটার পকেট থেকে এই ওয়ালেট আর এই কার্ডটা পাওয়া গেছে। এনার নাম হচ্ছে ডক্টর অনুভব। ইনি একজন সার্জন স্যার, জীবনধারা হসপিটাল। সার্জেন? এই ভর দুপুরে
পায়ে হেঁটে কোথায় যাচ্ছিল এ? স্যার হ্যাঁ, স্যার কারো গাড়ির চাবি পাওয়া গেছে এই লোকটার পকেট থেকে। আরে এর পকেট থেকে পাওয়া গেছে তাহলে এরই হবে নিশ্চয়ই। স্যার এনার পকেট থেকে এই লাইব্রেরির কার্ডটা পাওয়া গেছে। এনার গাড়ি তাহলে এই লাইব্রেরির আশেপাশে পার্ক করা নেই তো? ঈশ্বর চাঁদ লাইব্রেরি কার এখানেই কোথাও আছে স্যার। কোন গাড়ি হতে পারে তাহলে? কোন গাড়িটা হতে পারে তাহলে? হ্যাঁ স্যার, মনে হচ্ছে এই গাড়িটাই হবে তাহলে। আরে চাবি লাগিয়ে দেখো না। 1 মিনিট স্যার। স্যার গাড়ি তার মানে এখানেই রেখেছিলেন উনি। স্যার গন্ডগোল আছে, গাড়ি স্টার্টই হচ্ছে না। হ্যাঁ স্টার্ট হচ্ছে না? দেখি বনেট খোলো। স্টার্ট কি করে হবে স্যার? তারটাই তো কাটা। তার মানে খুনি খুব ভালো প্ল্যান করেছিল। প্রথমে গাড়ি খারাপ করে দিল, তারপর তাহলে ডক্টর বোধহয় কোনো মেকানিককে খুঁজতেই যাচ্ছিল ওদিকে। আর খুনি রাস্তায় তৈরি হয়ে বসেছিল খুন করবার জন্যে। হ্যাঁ স্যার, মনে তো হচ্ছে এমনই কিছু। কিন্তু স্যার একজন সার্জেনের কার সঙ্গে শত্রুতা থাকতে পারে? সেটা তো ওর বাড়ির লোককেই জিজ্ঞেস করতে হবে। যদি আপনাদের আমি কিছু বলতে পারতাম। আমার তো সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। অনুভব ছাড়া আমার জীবন কিভাবে বাঁচা সম্ভব? আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? ওর তো কোনো শত্রুই ছিল না, তাহলে সন্দেহ কাকে করব? কেউ তো শত্রু ছিল, সেই জন্যই তো খুনটা হলো ওনার। কিছু মনে পড়ছে না। আচ্ছা, ডাক্তারবাবুর মৃত্যুর পর ওনার সমস্ত অর্থ আর সম্পত্তি এসব কার পাওয়ার কথা? কে আর পাবে? ওর ভাই অভিনব ছাড়া আর কে পাবে? স্যার তাহলে এই অভিনবই মারেনি তো ওর দাদাকে? আপনাদের সবার মনে এই ধরনের কথা আসছে কি করে? ও তো স্বপ্নেও এ কথা ভাবতে পারে না। দেখুন, একটা ব্যাপার তো শিওর, কেউ অকারণে তো খুন করবে না, কোনো না কোনো কারণ তো আছেই। হ্যাঁ মানছি, কোনো না কোনো কারণ তো হবেই, কিন্তু একজন নিজের ভাই কি করে ভাববে নিজের ভাইয়ের ব্যাপারে? আচ্ছা, ইদানিং কি ওনার কারোর সঙ্গে কোনো বিবাদ, কোনো ঝগড়া এরকম কিছু হয়েছিল? তর্কাতর্কি? হ্যাঁ হ্যাঁ, একজন লোক ছিল। কে ছিল সে? একজন মেকানিক ছিল, লাইব্রেরির পাশের গলিতে থাকে ও। মেকানিক? কি কি কাজ ছিল ওই ডাক্তারবাবুর সঙ্গে? ওর স্ত্রীর চিকিৎসা করছিল অনুভব। ব্লাড ক্যান্সার ছিল ওর, কিন্তু ওকে বাঁচাতে পারেনি। তারপরে ও মারা গেছিল। এই জন্য ওই মেকানিক ওকে হুমকি দিয়ে গেছিল, যদি ওই মেকানিকের ওয়াইফ না বাঁচে তাহলে অনুভবকে ওরা মেরে ফেলবে। ও আচ্ছা, এতক্ষণ ধরে তো এটাই জানার চেষ্টা করছিলাম। বাই দ্য ওয়ে, কি নাম ওই মেকানিকের? অনিকেশ। অনিকেশ? শহরের প্রত্যেক পাড়ায়, প্রত্যেক গলিতে একটা পানের দোকান থাকবেই। একদমই ঠিক স্যার। স্যার পানের পিক দিয়ে বানানো পেন্টিং প্রত্যেক বাড়ির দেয়ালে দেখতে পাচ্ছি স্যার। স্যার সামনেই একটা পানের দোকান। হ্যাঁ, এরা সব জানে, সব কিছু দেখে, তো একেই জিজ্ঞাসা করি। চলো। শুনছেন ভাই, একটু বলতে পারবেন ওই অনিকেশকে কোথায় পাবো? ও মেকানিক? হ্যাঁ হ্যাঁ, ওই মেকানিক। ওই যে দাঁড়িয়ে আছে সামনে। পরে করছি আমি। এই দাঁড়া, দাঁড়া বলছি, এই! দাঁড়াও! সামনের বছরই অলিম্পিক আছে, দৌড়ে নাম দিবি নাকি তুই? হ্যাঁ বল, কেন মারলি অনুভবকে? অনুভব? কে অনুভব? কি অনুভবের নাম শুনিসনি? হ্যাঁ, আরে ডাক্তারকে মেরেই দিলি তোর বউকে বাঁচাতে পারেনি বলে? হ্যাঁ, ও ও
হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে তাই খুব তাড়াতাড়ি মনে পড়ে গেছে বল, বল, স্যার। চটপট বল। আমি মানিনি সাহেব, আমি মানিনি। আচ্ছা, আমি তো জিজ্ঞাসা করেছি কি জানিস তুই বল। মারার কথা তো আমি বলিনি। হ্যাঁ, মারার কথা তোর মুখ থেকে কি করে বেরোলো? হ্যাঁ, হুমকে দিয়েছিলি না ওকে প্রাণে মারবি বলে? বল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা তো আমি রাগের মাথায় বলে দিয়েছিলাম। রাগের মাথায়? মার দিবি স্যার, সত্যি আমি মারিনি। আহ, আহ, আহ। ধরে রাখো, চুপ করে দাঁড়া। হ্যাঁ লাবণ্য, কি আরো একটা চিঠি এসেছে? এই কোডটা তো আগের থেকে একেবারেই আলাদা। হ্যাঁ স্যার, আর এই কোডগুলো আমাকে আগের থেকেও বেশি বিপদে ফেলেছে। কিন্তু দেখতে তো এগুলো অ্যালফাবেটের মতোই, তাই না? হ্যাঁ তাই তো স্যার, এবিসিডির মতো কিছু মনে হচ্ছে। না না, অত সংক্ষেপে আপনি বললে হবে না। এই কোড যদি ব্রেক করা না যায় তাহলে আরো একটা খুন হয়ে যাবে। স্যার চেষ্টা তো করছি আমি। না বস। হ্যাঁ বলুন স্যার, কিছু জানা গেল? প্রতিশোধের আগুন জ্বলছে খুনির মনের মধ্যে। এই জন্যই তো ও খুন করে চলেছে। এর লেখা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই লোকটা একটা ডিফারেন্ট টাইপের লোক। মানে এই ধরনের লেখার লোক খুবই প্ল্যান করে নিজেদের কাজগুলো করে থাকে। একটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজও খুব করে খেয়াল করে থাকে যাতে কোনো গন্ডগোল না হয়। আপনারা এটাও বলতে পারেন যে পারফেক্টনেস। মানে খুনি আমাদের জন্য খুব একটা বেশি সূত্র ছাড়বে না। আর একটা কথা স্যার, এই খুনি খুন করার আগে খুনের সম্পূর্ণ রিহার্সালটা করে নেয়। কি? খুনের রিহার্সাল? সেটা কি করে হতে পারে? সমস্ত খুনের আগে সে খুনের সমস্ত দিক সম্পূর্ণভাবে যাচাই করে নেয় নিজের মাপ মতন করে, আর সেই মাপের হিসেবে সেই খুনটা করে থাকতে পারে। ইয়েস, পেয়ে গেছি। কি? স্যার মনে হচ্ছে যে এটা আগের নামের থেকেও বড় কোনো নাম, যেমন প্লেস অফ ওয়ারশিপ আর এন্ট্রি পয়েন্ট। 10 নম্বর যদি কোনো কিছু। প্লেস অফ ওয়ার্শিপ মানে কোনো পুজো করার জায়গা। তার মানে মন্দির কিংবা ওই ধরনের কোনো জায়গায়? এন্ট্রি পয়েন্ট মানে ভেতরে যাওয়ার রাস্তা? কোনো গেট, কোনো দরজা? মন্দিরের দরজা তাহলে স্যার? চার্চের দরজাও তো হতে পারে স্যার। হ্যাঁ, চার্চ, চার্চ গেট, চার্চ গেট। মাই গড, তার মানে পরের খুন চার্চ গেটে হতে চলেছে। আর 10টার সময় হবে স্যার। হ্যাঁ স্যার, RGB লেখা আছে তার আগে, যেমন আগের বারের বার AG লেখা ছিল অনুভবের মার্ডারের আগে। স্যার সেবারের মতো RG লেখা আছে। মাই গড, তার মানে RG ইনিশিয়ান্সের কেউ খুন হতে পারে। একটা কাজ করো, ডিরেক্টলি খোঁজ নাও যে ওই চার্চ গেটে কার কার ইনিশিয়ান্স RG আছে, আর ওদের সবাইকে ওয়ার্ন করো। ওকে ওকে, টেক কেয়ার। স্যার প্রায় 50 জন রয়েছেন চার্চ গেটে যাদের নামের ইনিশিয়াল আর আর জে। 30 জনকে ইনফর্ম করে দিয়েছি, কিন্তু মনে হচ্ছে না যে এনাদের প্রাণের কোনো বিপদ রয়েছে। যাই হোক, অন্তত আমরা ওদের সাবধান তো করে দিলাম। রূপা দেবী বলছেন? হ্যাঁ বলুন। দেখুন, আমি CID থেকে বলছি, ফ্রেডি। 1 মিনিট একটু হোল্ড করুন। তুমি তুমি এখানে কি করে? হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে ফেডরিক? কিছু একটা গন্ডগোল লাগছে স্যার। এই মহিলা মনে হচ্ছে কাউকে দেখে চমকে গেলেন আর ফোনটা আপনি ডিসকানেক্ট হয়ে গেল। তাহলে আরেকবার ট্রাই করো না। ইয়েস স্যার। স্যার একজন প্রবীণ কুমার বলে রয়েছেন হ্যাঁ, চার্চ গেটে 104 উর্বশী সোসাইটিতে। স্যার হ্যাঁ, আজব ব্যাপার স্যার, এই মাত্র এই নাম্বারই ফোনে কথা বললাম আর এখন বলছে আউট অফ অর্ডার। আউট অফ অর্ডার? স্যার আমার তো মনে হচ্ছে গন্ডগোল এই মহিলার সঙ্গেই হয়েছে। কোথাও খুনিটা এখানে পৌঁছে যায়নি তো? রূপা দেবী আছেন বাড়িতে? ও নো, আমাদের দেরি হয়ে গেছে স্যার। হ্যাঁ, তুমি কে? আমি রূপার বোন হই। ঘটনাটা তোমার সামনে হয়েছে? না, আমি ঘরে ছিলাম না। আমি 10 মিনিট পরে এসেছি, আর আমি এসে দেখি দিদি এখানে পড়ে আছে। স্যার এই দেখুন, এখানেও সেরকমই চিহ্ন রয়েছে যেরকম আগের লাশের কাছে পেয়েছিলাম। আর স্যার খুনটাও ঠিক একইভাবে করা হয়েছে। এই দেখুন, বুকের ওপরে ছুরি দিয়ে মেরেছে। মানে দুটো খুনই একটা লোক করেছে। কে ওই লোকটা? আপনি কাউকে সন্দেহ করছেন? কে হতে পারে? না স্যার, এই আঙুলের আংটিটা কিন্তু মিসিং। তোমার দিদি কি এই আঙুলটায় কোনো আংটি পরতো? হ্যাঁ, হীরের আংটি পরতো। হীরের আংটি? ওর কোনো বয়ফ্রেন্ড দিয়েছিল নাকি? হ্যাঁ, ওর একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে ওদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল। আচ্ছা, ঝগড়া হচ্ছিল? হ্যাঁ, দিদি তো আর ওর মুখই কোনোদিন দেখতে চাইছিল না। তাহলে ব্যাপারটা এতদূর পর্যন্ত পৌঁছেছে।
কি নাম সেই ছেলেটির? মনু। মনু, সকাল সকাল মদ্যপান? কে আপনারা? সিআইডি। ওদিকে খুন করে এখানে মদ খাচ্ছ মজা করে, হ্যাঁ? কি? রূপা খুন হয়েছে? এ ড্রামা বন্ধ কর, বুঝলি? দেখুন, আমি ওকে ভালোবাসতাম। সমস্ত রোমিওরা একই কথা বলে, ভালোবাসতাম, আর তারপরে খুন। হ্যাঁ, একে ভালো করে সার্চ করো তো। হাত উপরে তোলো। এই দেখুন। কি এটা? হ্যাঁ, এই হীরের আংটিটা তোমার পকেটে কোত্থেকে এলো তাহলে? আমি জানি না। জানো না তুমি? হ্যাঁ, আমি রূপার কাছে গেছিলাম, আর ওই তো আমাকে ফেরত দিল এই আংটি। তারপর তুমি ওকে খুন করে দিলে? না। আচ্ছা, তাহলে খুন তুমি ওখান থেকে চলে যাওয়ার পর হয়েছে? হ্যাঁ। মিথ্যে বলছে। ও, এর হ্যান্ডরাইটিং টেস্ট করো, মিলিয়ে দেখলেই বোঝা যাবে যে আমাদের এই প্রেমিক প্রেমের গান গাইছিল নাকি রক্ত ঝরানো গান। হ্যাঁ অভিজিৎ, কোনো কথা হলো? হ্যাঁ স্যার, হ্যান্ডরাইটিং এক্সপার্টকে তো ডেকে নিয়েছি। মনুর হ্যান্ডরাইটিং এর সঙ্গে ওই লেটারের হ্যান্ডরাইটিং গুলোকে মেলানোর চেষ্টা চলছে। বলুন মিস্টার এক্সপার্ট, কিছু জানা গেল? না স্যার, আমার মনে হয় না চিঠিগুলো মনু লিখেছে। আপনি ঠিক বলছেন? একদম। এটাও তো হতে পারে যে মনু নিজের হ্যান্ডরাইটিং ইচ্ছে করেই পাল্টে দিয়েছে। না স্যার, যদি কেউ জেনে শুনে নিজের হাতের লেখা বদলেও ফেলে, তাও তার নিজের লেখার ঢং। আমি বলতে চাইছি, লেখার প্রেসার পয়েন্ট কখনো বদলাতে পারে না। অভিজিৎ, আমার প্রথমেই মনে হয়েছিল, ঠিক আছে আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম যে রূপাকে খুন মনু করতেই পারে না, কিন্তু মনু অনুভবকে কেন খুন করতে যাবে? হ্যাঁ স্যার, অনুভবকে মারার কোনো কারণই নেই মনুর কাছে। এক্স্যাক্টলি। মানে স্যার, আমরা আবার সেখানেই পৌঁছে গেলাম যেখানে আমরা ছিলাম। খুনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর আমরা জানি না যে ও কোথায় রয়েছে। পেয়ে গেছি স্যার। কি পাওয়া গেছে? এই দেখুন স্যার, যে লেখাটা খুনি রেখে দিয়ে গিয়েছিল, আসলে ওটা একটা জাপানি শব্দ, যার অর্থ হলো আবর্জনা অথবা ইমপিউরিটি। তাহলে খুনি কি বলতে চাইছে আমাদের সবাইকে? স্যার, কোথাও এটা কোনো পাগল খুনি নয় তো, যে বেরিয়ে পড়েছে সমাজের আবর্জনা দূর করতে, মানুষের খুন করে? অভিজিৎ, একটা কাজ করো, এই দুটো খুনের মানে দুজন মৃত ব্যক্তির মধ্যে খোঁজ নাও কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ দা, ওই দুজন মৃত ব্যক্তির সম্বন্ধে কিছু জানা গেল? হ্যাঁ স্যার, ওই ডাক্তার আর এই মেয়েটা দুজনের ওপরই খুনের কেস চলছিল, তবে পাক্কা প্রমাণ না পাওয়ার কারণে এদের ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে এই খুন ওই কেসের সঙ্গে কোনোভাবে জড়িয়ে নেই তো? স্যার, কোনো বন্ধু বা আত্মীয় হতে পারে যারা হয়তো প্রতিশোধ দিতে চেয়েছিল। স্যার, আরো একটা চিঠি এসেছে, হয়তো ওই খুনি পাঠিয়েছে। দেখো তো দা। ভীষণ করুণা হচ্ছে তোমাদের সিআইডি অফিসারদের ওপর। আমি তো ভেবেছিলাম যে খুব মজা হবে তোমাদের সঙ্গে বিশেষ খেলাটা খেলতে, কিন্তু তোমাদের দেখছি কোনো যোগ্যতাই নেই। তবুও আরেকটা সুযোগ দিচ্ছি তোমাদের, ক্ষমতা থাকলে আটকে দেখাও আমায়। একবার যদি হাতে পাই না, তখন বুঝিয়ে দেব। স্যার, আরও একটা কোড পাঠিয়েছে আমাদের। আবার কোড? হ্যাঁ, এবার অন্য কোড। চলুন মিস্টার এক্সপার্ট, তাড়াতাড়ি করুন, খোঁজ নিন তাড়াতাড়ি। এর মধ্যে তো শুধু নাম্বার লেখা আছে, 5111825197। 5111825197? এটা কি হতে পারে? যদি আমার আন্দাজ সঠিক হয় স্যার, তো আগের কোড আর এই কোডের মধ্যে নির্ঘাত কোনো সম্পর্ক আছে। তার মানে? স্যার, আগের কোডে খুনি যাকে খুন করতে চলেছে তার নামের অক্ষর লিখে পাঠিয়েছিল। হ্যাঁ তো স্যার, সেই হিসেবে খুনি এবারে যাকে হত্যা করতে চায় তার নামের আদ্যাক্ষর এস আর জি দিয়ে হবে। সেটা কিভাবে? এখানে শেষের 3টে নাম্বার 197। এবার আমরা যদি ইংরেজির 26টা অক্ষরকে ধরি, তাহলে সেই হিসেবে 19 নম্বরে আসে এস আর 7 নম্বরে আসে জি। কিন্তু এখন এই 51118255 এটার মানে কি? 511 স্যার, এটা আবার কোনো বাসের নাম্বার নয় তো? ফেডরিক, হতে পারে 511 বাসের নাম্বার। 1825 1825
6:25। লাবণ্য, খোঁজ নাও যে 511 নম্বর বাস 6টা বেজে 25 মিনিটে কোন বাস স্টপে বাসগুলো দাঁড়ায়। চেক করো তাড়াতাড়ি। স্যার, হ্যাঁ, চিঠিটাতে অ্যাড্রেস ভুল আছে স্যার, এই দেখুন। ও সরি, স্পেলিং মিস্টেক। হ্যাঁ, হ্যাঁ স্যার, কিন্তু উনি তো একজন পারফেকশনিস্ট, ও এরকম ভুল করতেই পারে না। রাইট। স্যার, হ্যাঁ, 511 নম্বরে 3টে বাস রয়েছে, যেটা 6টা 25-এ 3টে বাস স্টপে থামে। কালিন্দী বাস স্টপ, প্রজ্জ্বল বাস স্টপ আর শ্রীনাথ বাস স্টপ। স্যার, 3টে বাস স্টপই গোপীনগর এলাকার মধ্যে। হ্যাঁ, তার মানে পরের খুন গোপীনগর এলাকাতেই হতে চলেছে। সেই লোক যার নামের আদ্যাক্ষর এস আর জি দিয়ে শুরু হয়েছে, যার উপরে কখনো কোনো খুনের কেস চলেছিল। খোঁজ নাও দয়া। ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে শ্যামগুপ্তর বাড়ি। দরজা খুলুন, দরজা খুলুন। দয়া, বেশি সময় নেই, দরজা ভেঙে দাও। মাই গড! রেডি, বিবেক, পুরো বাড়িটা সার্চ করো। খুনি বোধহয় এখনো বাড়ির মধ্যেই আছে। কুইক। না, দয়া ইজ নো মোর। একেও ঠিক ওইভাবেই মেরেছে। বুকে ছুরি দিয়ে অনেকবার মারা হয়েছে। স্যার, এই দেখুন। এ তো একই শব্দ, জাপানি শব্দ, আবর্জনা। সব উনি হয়তো পালিয়ে গেছে, পিছনের দরজা খোলা ছিল। আরে স্যার, এই ভদ্রলোকের স্ত্রী উপরে আছেন স্যার, খুব অসুস্থ, উনি হাঁটতে পারেন না। হ্যাঁ, চলো ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি। বাবা, আপনি কি কিছু দেখেছিলেন যখন আপনার স্বামী খুন হয়, অথবা অথবা শুনেছিলেন কোনো চিৎকার, কোনো আর্তনাদ, কোনো কথাবার্তা? না, শুধু কলিং বেলের আওয়াজ পেয়েছি আমি। ও দরজা খুলতে গেছিল আর মা, কেউ অন্য কেউ ছিল সে সময় বাড়িতে? আর তো কেউ ছিল না, আর মালি ছিল, বাইরে ঘাস কাটছিল। বিবেক, মালিটাকে চট করে ডেকে নিয়ে আসো তো। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করছেন? বাবা তো সন্ন্যাসী প্রকৃতির, তার শত্রু কি হতে পারে? সন্ন্যাসী মানুষ ছিলেন তো খুনের কেস কেন চলছিল ওনার বিরুদ্ধে? খুনের মামলা চলছিল, কিন্তু কিছু প্রমাণ হতো না। ও বাবা খুনি ছিল না। সব আসুন। আপনি এখানে বাড়িতে ছিলেন দুপুরবেলা? হ্যাঁ ছিলাম। তাহলে আপনি কাউকে দেখেননি বাড়িতে আসতে? হ্যাঁ সাহেব, ওই শ্যাম সাহেবের সেক্রেটারি দেখা করতে এসেছিল। কি? মা, ওই বদমাসটা এসেছিল? বদমাস? হ্যাঁ, ও বদমাসের থেকে কম ছিল না। ফাঁসিয়ে দিয়েছে ও আমার স্বামীকে ভালোবাসার জালে। ফাঁসি দিয়েছিল? হ্যাঁ স্যার, মা ঠিকই বলছে। আসলে ও বাবাকে ফাঁসিয়ে তার সম্পত্তি নিতে চাইছিল। আই সি। সেক্রেটারিকে কোথায় পাবো? তাহলে অ্যাফেয়ার চলছিল তোমার নিজের বসের সঙ্গে? হ্যাঁ, কি? হ্যাঁ, চলছিল তো। তো কি তুমি চলছিল বলছো? শ্যাম তোমার বস ছিল, একজন বিবাহিত পুরুষ, একজন সংসারী মানুষ, তোমার বাবার বয়সী লোক, আর তুমি বলছো তার সঙ্গে তোমার অ্যাফেয়ার চলছিল? তা কোনো ব্যাপার না। বাহ! যদি ওনার নিজের বাড়ির সম্পর্কে চিন্তা না থাকে, তো আমি কেন চিন্তা করতে যাব? কি বলতে চাইছো তুমি? মানে এটা, আমরা দুজন খুব তাড়াতাড়ি বিয়ে করব ভেবেছিলাম। ও, তার মানে তুমি ভালোবাসতে ওনাকে? না। না? তাহলে বিয়ে কেন করতে চাইছিলে? ওনার টাকার জন্য। আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝতে পেরেছি তোমার খেলা কি। হ্যাঁ, টাকা পয়সার জন্য বিয়ে করতে চেয়েছিল এই শ্যামকে, আর যে মুহূর্তে শ্যাম জানতে পেরেছে, ও সঙ্গে সঙ্গে ওকে খুন করে দিয়েছে। কেন? কি? আমি খুন করিনি শ্যামকে। তুমি করেছো খুনটা, নিশ্চয়ই নিজের অন্য কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে। অন্য বয়ফ্রেন্ড? হ্যাঁ, অন্য বয়ফ্রেন্ড। আবার বয়ফ্রেন্ড কিসের? সেটা তো তুমি ভালো করে জানো।
আমাদের সাক্ষী বলেছে যে ওখানে তুমি ছিলে, যে শ্যামের সাথে দেখা করতে গিয়েছিল ওর মৃত্যুর আগে একটা ছেলের সাথে। কে ছিল সেই ছেলেটি? বলবি আমাদের কে ছিল ছেলেটা, নাকি অন্য কোনো রাস্তা নেব আমি? বল। আমি সত্যি বলছি, আমি একাই গেছিলাম ওনার সাথে দেখা করতে। তাহলে তো ব্যাপারটা একদম পরিষ্কার, খুনটা তুমিই করেছো, কারণ ওর মৃত্যুর ঠিক আগেই তুমি গেছিলে ওর সঙ্গে দেখা করতে। না, একটা ছেলে ছিল যে আমার পরে ওর সাথে দেখা করেছে। ছেলে কে ছিল সে? দেখতে তো ওকে অনেকটা সেলসম্যানের মতো লাগছিল। সেলসম্যান? হ্যাঁ, ওর হাতে একটা ব্যাগ ছিল যার ভেতরে কিছু লেখা ছিল। কি কি লেখা ছিল কিছু মনে আছে? হ্যাঁ, ওর ব্যাগে হয়তো কোনো কোনো ইন্স্যুরেন্স কোম্পানির নাম লেখা ছিল। কি নাম ছিল ইন্স্যুরেন্স কোম্পানির? হয়তো এবি ইন্স্যুরেন্স। এবি ইন্স্যুরেন্স কোম্পানি? হ্যাঁ বলুন, কোন পলিসি কিনতে চান আপনি? না, আমি কোনো পলিসি কিনতে আসিনি, আমি আপনাকে জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস করতে এসছেন? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? বলুন, কি জিজ্ঞেস করতে চান আপনারা? অ্যাকচুয়ালি আমাদের কাছে তিনটে নাম আছে, অনুভব, শ্যাম আর রূপা। আমরা এটা জানতে চাই যে এনারা আপনাদের থেকে কোনো পলিসি কিনেছিলেন নাকি? এক মিনিট। হ্যাঁ, হ্যাঁ স্যার, এনারা তিনজনই আমাদের ক্লায়েন্ট। গ্রেট। আচ্ছা, আপনি কি এটা বলতে পারবেন কে এই তিনজনকে পলিসি বিক্রি করেছিল? এক মিনিট স্যার, বিক্রম। বিক্রম? এই বিক্রমের অ্যাড্রেস আমাদের চাই। কেউ তো নেই দেখছি। স্যার, উনি জানতে পারেননি তো যে আমরা আসছি এখানে? হতে পারে। একটা কাজ করো, গোটা বাড়িটাকে ভালো করে চেক করো, হয়তো আমরা এখানে কিছু পেয়ে যেতে পারি। বিবেক, ভেতরে কিছু পেলে? না। স্যার, এই দেখুন। ছুরি? তার মানে সব খুন এই ছুরি দিয়েই করা হয়েছে। এই দেখো, শার্ট, গ্লাভস। মানে সব খুন বিক্রমই করেছে, কিন্তু ও তো পালিয়ে গেছে। কোনো ব্যাপার না, ওর বাড়ি পাওয়া গেছে, এই সমস্ত প্রমাণ পাওয়া গেছে, ওকেও খুঁজে পাওয়া যাবে। স্যার, এই ফাইলটা পেলাম স্যার। এটা কি? অনুভব, রূপা, শ্যাম, রণবিজয়? অনুভব, রূপা, শ্যাম এরা তিনজন তো মারা গেছে। তার মানে হচ্ছে এই বিক্রমের পরের শিকার এই রণবিজয়। স্যার, আমার কথা শুনুন, আপনি যদি এই পলিসিটা করেন তাহলে আপনার লাভই লাভ হবে। আরে তুমি তো সব পলিসির জন্য একই কথা বলো, আমাকে রাজি করিয়ে নাও। স্যার, সত্যি বলছি, এই পলিসিটা আপনার জন্য ভীষণ ভালো। আচ্ছা, তাহলে ঠিক আছে, যখন তুমি এতই বলছো তাহলে এই পলিসিটাও কিনে নিচ্ছি। বলো কোথায় সাইন করতে হবে? এক মিনিট। ব্যাস বিক্রম, আর একটুও নড়বে না, না হলে কিন্তু গুলি করে দেবো। হাত 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 বের করো চট করে। তিনটে খুনের পর একে মারতে এসেছো তুমি? হ্যাঁ, কি তিনটে খুন? হ্যাঁ, এ প্রথমে লোকজনের ইন্স্যুরেন্স করে আর তারপর তাদেরকে খুন করে দেয়। আরে এসব কি বলছেন আপনারা? আমি ইন্স্যুরেন্সের এজেন্ট, আমি কোনো খুনি নই। তুমি আদৌ কি আর আদৌ কি নও সেটা বিউরোতে গিয়ে জানা যাবে। নিয়ে চলো একে। হ্যাঁ বলো বিক্রম, কি এমন আগুন লেগেছিল মনে যে দুমদাম খুন করলে? হ্যাঁ, কোন খুনের কথা বলছেন আপনারা? আরে এ তো কিছুই মনে করতে পারছে না, এ তো সবই ভুলে গেছে। যাদের যাদের ইন্স্যুরেন্স করলি তাদেরকে খুন করে দিলি? হ্যাঁ, কিন্তু আমি আমার কাস্টমারদের কেন খুন করব? সেটা তো আমরাও জিজ্ঞেস করছি, কেন খুন করেছো অনুভব, শ্যাম আর রূপাকে? ওরাও তো তোমার কাস্টমার ছিল। আপনি যাই বলুন না কেন, আমার কথা বিশ্বাস করুন, আমি কাউকে খুন করিনি। নাও, এর কথা বিশ্বাস করো, এ খুন করেনি। ওই ছুরি, ওই গ্লাভস, ওই ইন্স্যুরেন্সের ব্যাগ, এগুলো সব কি করে পৌঁছালো তোমার বাড়িতে? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় কেউ আমাকে ফাঁসিয়েছে। ওসব কথা বাদ দাও, ও তো এটাও ভুলে গেছে যে ওই যে চিঠিগুলো ছিল ওগুলো ওরই লেখা। আমি? হ্যাঁ,
সব চিঠিগুলোর হ্যান্ডরাইটিং তোমারই। মিথ্যা বলার চেষ্টা করো না, বুঝেছো? স্যার আমি খুন করিনি, আপনারা যাই বলুন না কেন। আচ্ছা ঠিক আছে, নার্কো টেস্ট আর লাই ডিটেক্টর টেস্ট করাবে নাকি? এগুলো কি করে হয়? কিছু না, একটা ইঞ্জেকশন দেব, কয়েকটা প্রশ্ন করব, তোমার মাথা আর হার্টবিট চেক করব। ওকে? ঠিক আছে। সালুকে ওকে ওর নাম জিজ্ঞেস করো। তোমার নাম কি? বিক্রম। রূপা, শ্যাম আর অনুভবকে চেনো? হ্যাঁ, ওরা আমার ক্লায়েন্ট ছিল। ওই তিনজনের খুন হয়ে গেছে, জানা আছে তো? হ্যাঁ। ওদেরকে কেন মেরেছো তুমি? রূপা, অনুভব আর শ্যামকে কেন মেরেছো তুমি? আমি তো মারিনি। ওকে জিজ্ঞেস করো প্রমাণ ওর বাড়িতে কিভাবে পাওয়া গেল। বিক্রম, এই তিনজনের খুনের প্রমাণ তোমার বাড়ি থেকে পাওয়া গেছে কি করে? আমি জানি না। সত্যি বলছো বস? হ্যাঁ সব একটা অদ্ভুত ব্যাপার জানতে পারা গেছে সব। কি? স্যার বিক্রমের ঘর থেকে যে ইন্স্যুরেন্স পেপার রাখার ব্যাগটা পাওয়া গেছে, ওটার যে হ্যান্ডেলটা আছে। ওই স্ট্র্যাপ দেওয়া? হ্যাঁ স্যার, ওটাই। কি হয়েছে ওটা? স্যার ওটার ভেতরের দিকে কিছু আঙুলের ছাপ পাওয়া গেছে, যেটা বিক্রমের নয়। স্যার এইখানটায় পাওয়া গেছে ওই আঙুলের ছাপ। এই ছাপ আর কোথাও পেয়েছো? না স্যার, অন্য কোথাও নয়, শুধু এইখানে এই ট্র্যাপের নিচে। ও, তাহলে শেষমেশ ভুলটা করলোই খুনি। ব্যাগের উপর থেকে সমস্ত ছাপ মুছে দিতে পারলেও এখানে এই স্ট্র্যাপটাই মুছতে ভুলে গেছিল স্যার। একটা কাজ করো অভিজিৎ, এদের প্রত্যেককে ডেকে পাঠাও শ্যামের বাড়িতে। আপনাদেরকে আমরা এখানে এই জন্যই ডেকেছি কারণ খুনির ব্যাপারে আমরা জানতে পেরেছি। কে কে মেরেছে? আসলে এই বদমাশটা নয় তো? না, মা, ওইখানেই আছে, এই ঘরের ভিতরেই, আপনাদের সবার চোখের সামনে। খুনির নাম বলার আগে আমরা আপনাদের সবাইয়ের আঙুলের ছাপগুলো নেব একবার। কেন? কেন আমি আমার আঙুলের ছাপ দেব? একে তো আমার স্বামী খুন হয়েছে, আবার আমাকেই বলছেন আঙুলের ছাপ দিতে। এটা ঠিক না। আপনারা সবাই মিলে আমাদের এরকম ইনসাল্ট করতেই পারেন না। দেখুন, আপনাদের আঙুলের ছাপ আমরা এই জন্যই চাইছি যাতে আমরা খুনিকে সঠিক প্রমাণ সহ ধরতে পারি। যদি আপনারা সবাই চান যে আপনাদের পরিবারকে ধ্বংস করেছে সেই খুনিকে আমরা শাস্তি দিতে পারি, তাহলে প্লিজ কোঅপারেট করুন, ফিঙ্গারপ্রিন্টস দিয়ে দিন। স্যার ফিঙ্গারপ্রিন্ট তো আমরা দেবই, কিন্তু তার আগে অন্তত এইটুকু তো বলে দিন, খুনির নাম কি? সবুর করো সতীশ, সবুরে তো মেওয়া ফলে। প্রথমে তো আমরা ভাবছিলাম এ কোনো সিরিয়াল কিলার যে শহরে খুন করে চলেছে, কিন্তু ব্যাপারটা তা নয়। সিরিয়াল কিলার নয়? তাহলে কে? 3 নম্বর চিঠি যেটা আমরা পেলাম খুনির কাছ থেকে, ওই চিঠিটাতে যে অ্যাড্রেস লেখা ছিল তাতে একটা ছোট্ট স্পেলিং মিস্টেক ছিল। সেখানেই আমাদের একটু খটকা লাগে। আমরা ভাবলাম যে খুনি এত বড় পারফেকশনিস্ট, সেরকম ভুল কি করে করবে। আর দ্বিতীয়বার তখনই আমাদের সবাইয়ের টনক নড়ল যখন বিক্রমের বাড়ি থেকে ওই ছুরি আর বাকি প্রমাণগুলো পেলাম। তাহলে এই খুনটা কেন করা হলো? খুন তো খুনি শুধুই শ্যামকে করতে চাইছিল, বাকি দুটো খুনও আমাদেরকে বিপথে চালিত করবার জন্য করেছিল, যাতে আমাদের এটা মনে হয় যে শহরে সিরিয়াল কিলিং হচ্ছে আর আমাদের নজর ওর উপরে না পড়ে। আর ঠিক সেই জন্যই খুনি জেনে বুঝে ভুল অ্যাড্রেস লিখেছিল চিঠিটাতে, যাতে সে চিঠিটা আমাদের কাছে দেরিতে পৌঁছয় আর ও শ্যামকে খুন করার সুযোগ পেয়ে যায়। কিন্তু একটা ভুলও করে ফেলে, বিক্রমের ইন্স্যুরেন্সের ব্যাগে নিজের আঙুলের ছাপ ছেড়ে যায়। বিবেক, সবার ফিঙ্গারপ্রিন্টস নাও।
স্যার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে স্যার, আমাদের সন্দেহ ঠিক হয়েছে। ও তাহলে তুমিই সেই। কি পাপী ছেলে রে তুই, হ্যাঁ? নিজের বাবাকেই খুন করলি? ও আমার বাবা ছিল না, আমার সৎ বাবা ছিল। সৎ বাবা ছিল তো কি হয়েছে, বাবা তো নাকি? হ্যাঁ, কিন্তু ও আমার মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, নিজের বিয়ের স্বপ্ন দেখছিল ওই ইয়াং সেক্রেটারির সঙ্গে। আমার কাছে অন্য কোনো রাস্তাই ছিল না, এই জন্য আমি ওর খুন করে দিয়েছি। বাপকে খুন করার জন্য তো একটা অজুহাত খুঁজেই বার করেছো তুমি, কিন্তু বিক্রমকে কেন ফাঁসালে? ও তো কোনোদিন তোমার কোনো রকম ক্ষতি করেনি, হ্যাঁ? বিক্রম যে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করত, ওই কোম্পানিতে আমিও বেশ কিছুদিন কাজ করেছিলাম। আমি জানতাম বিক্রম কার কার পলিসি বানিয়েছিল। মানুষেরা খুন করতে গিয়ে কত রকমের না পদ্ধতি খুঁজে বের করে। তুমি তোমার সৎ বাবাকে মারার সাথে সাথে আরো দুজন লোককে খুন করেছো, যাদের ইন্স্যুরেন্স বিক্রম বানিয়েছিল, যাদের ও ভালো করে জানতো। তুমি ভেবেছিলে যে পুলিশ তোমাকে সন্দেহ করবে না, বিক্রমকে অ্যারেস্ট করবে। কিন্তু তুমি যতই চালাক হও না কেন, সিআইডির হাত থেকে তোমার নিস্তার নেই, বুঝেছো? এবারে জেলের ভেতরে বসে দিনরাত চিঠি লিখবি তুই, ওই নানা রকম চিহ্ন আর কোডওয়ালা চিঠি। হ্যাঁ, বেশি দেরি করিস না, সময় যেন কম পড়ে না যায়। 3 খুনের আসামি, ফাঁসি তো তোর হবেই।